আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বর্তমানে সরকারের প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষক সংকটের কারণে সহকারী শিক্ষক নিয়োগ হচ্ছে। তো একজন সহকারী শিক্ষক নিয়োগের পর কি কি সুবিধা পায় তা আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো যাই হোক, চলুন শুরু করি ভিডিওটি। আমার চ্যানেলে ও ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন এই অনুরোধ রাখলাম এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যারা আসলে প্রাইমারি স্কুলে আছেন, বর্তমানে চাকরি করেন, তারাও দেখতে পারেন, কেননা আমরা অনেকে আমাদের বেতন সম্পর্কে বা আমাদের সুযোগ সুবিধা সম্পর্কে অবগত নয়। তাই এটা শুধু নতুনদের জন্য নয়, পুরাতনদের জন্য অনেক কাজে আসবে। তো যাই হোক, আমি শুরু করি। আপনারা জানেন ইতিমধ্যে নিয়োগ প্রক্রিয়ার জন্য ভাইভা অর্থাৎ মৌখিক পরীক্ষা শুরু হচ্ছে। গত 22 জানুয়ারি আমাদের অধিদপ্তর কর্তৃক একটা চিঠি ইস্যু করছে, যে চিঠিটা আপনারা এখানে দেখতেছেন। এইখানে বলা হয়েছে 27 জানুয়ারির মধ্যে সকল কাগজপত্র জমা দিতে হবে এবং 28 জানুয়ারি থেকে 3 ফেব্রুয়ারির মধ্যে মৌখিক পরীক্ষা তথা সাক্ষাৎকার সম্পূর্ণ করতে হবে। আর ইতিপূর্বে লিখিত পরীক্ষায় মোট পরীক্ষার্থী টিকেছে 69,265 জন, যেটা 21 জানুয়ারিতে পরীক্ষা হয়েছে। লিখিত পরীক্ষা হয়েছিল 9 জানুয়ারি। আর মোট মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 10,80,095 জন। এই 10,80,095 জনের মধ্যে থেকে লিখিত পরীক্ষায় অংশ নেন 8,30,088 জন, আর নিয়োগ পাবেন 14,385 জন, অর্থাৎ 10,80,095 জন থেকে 14,385 জন, অর্থাৎ অনেক মেধাবীরা এখানে আসতেছে এবং প্রাথমিক শিক্ষাকে তারা সমৃদ্ধ করবে বলে আমরা বিশ্বাস করি। তো যাই হোক, 3 তারিখের মধ্যে এটা কি করতে হবে, মৌখিক সাক্ষাৎকারের রেজাল্ট করতে হবে। এই যে পত্রিকা প্রকাশিত খবরে আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচনের আগেই প্রাথমিকে 14,000 নিয়োগ, অর্থাৎ সেটা হচ্ছে 14,385 জন। পদ শূন্য থাকা সাপেক্ষে সেটা বাড়তেও পারে, হয়তো সরকার যদি মনে করে বাড়াতেও পারেন। তো যাই হোক, আপনারা দেখুন যে সকল সুযোগ সুবিধা। প্রথমত, সহকারী শিক্ষকদের বেতন গ্রেড হচ্ছে 13তম, 11,000 থেকে 26,590 টাকা। এটা অষ্টম পে স্কেল অনুযায়ী, অর্থাৎ 2015 সালে যে স্কেল সেই স্কেল অনুযায়ী। 2, বাড়ি ভাড়া মূল বেতনের 45%, পরিমাণ হচ্ছে এটার 4,950 টাকা। এছাড়া এখানে একটা কথা হচ্ছে কি, ঢাকা সিটি কর্পোরেশনে বেসিকের 60% এবং অন্যান্য সিটি কর্পোরেশনে পাবে সেটা বেসিকের 50%, আর সাধারণ এলাকাগুলোতে 45%। 3, চিকিৎসা ভাতা 1500 টাকা, এটা নির্ধারিত। টিফিন ভাতা 200 টাকা মাসে, এটা নির্ধারিত। 5, বিশেষ প্রণোদনা বেসিকের 15%, পরিমাণ হবে এটা 1650 টাকা, অর্থাৎ 11,000 বেসিকের 15% 1,650 টাকা। মোট প্রাপ্য হবেন আপনি 11,000 বেসিক, 4,950 টাকা হাউস রেন্ট, 1500 টাকা ট্রিটমেন্ট, 200 টাকা টিফিন, আর 1,650 টাকা স্পেশাল বেনিফিট। মোট 19,300 টাকা আপনি প্রাপ্য হবেন। তো এখান থেকে আবার কিছু টাকা কর্তন আছে, সেটা হচ্ছে কল্যাণ বোর্ড কর্তন, বেসিকের 1% বা 110 টাকা। আর সাধারণ ভবিষ্যৎ তহবিলে আপনি ন্যূনতম 5% বা 550 টাকা রাখতে হবে, সেটা হচ্ছে 660 টাকা। তো এই টাকাটা আপনাকে কাটতে হবে। কাটার পরে 19,300 টাকা থেকে 660 টাকা বাদ দিলে 18,640 টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে এবং আপনি মাসের শুরুতে এই টাকাটা পেয়ে যাবেন। তো এই হচ্ছে মোটামুটি ভিডিও। তবে আরো কিছু সুযোগ সুবিধা আছে, এটা হচ্ছে মাসিক। এছাড়া আরো কিছু স্পেশাল সুযোগ সুবিধা আছে, যেটা প্রায় সকল সরকারি চাকরিজীবী পেয়ে থাকেন। আমরা চলুন দেখি সেটা কি আছে। তো সেখানে আছে, প্রতি বছর জুলাইয়ের 1 তারিখে মূল বেসিকের 5% হারে ইনক্রিমেন্ট, তবে চাকরি ন্যূনতম 6 মাস হতে হবে। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে এখন যারা যোগদান করবেন তারা আগামী জুলাইতে পাবেন না, কারণ এখন যোগদান করলে আগামী 1 জুলাই আপনার চাকরি 6 মাস হবে না। তো 6 মাসের কম হলে আপনি এই ইনক্রিমেন্টটা পাবেন না, পরবর্তী জুলাইতে আপনি এই ইনক্রিমেন্টটা পাবেন। 10, বেসিকের
100% সমান 2 ঈদ বোনাস পাবেন, অর্থাৎ আপনি 22,000 টাকা ঈদ বোনাস পাবেন। বৈশাখ বা এপ্রিল মাসে বেসিকের 20% বৈশাখী ভাতা পাবেন, সেটা 2,200 টাকা। আর সন্তানের বয়স 5 বছর হলে এক সন্তানের জন্য 500 টাকা, 2 সন্তানের জন্য 1,000 টাকা পাবেন। এটা মাসিক, কিন্তু এটা মাসিক পাবেন। চাকরির 3 বছর পর পর মূল বেসিকের সমপরিমাণ শান্তি বিনোদন ভাতা পাবেন, অর্থাৎ আপনার মূল বেসিক যত 100% হারে আপনি একটা রিক্রিয়েশন পাবেন। 15 বিভিন্ন সময়ে বিভিন্ন প্রশিক্ষণ হলে নিয়ম অনুযায়ী প্রশিক্ষণ ভাতা পাবেন। যেমন এখন নির্বাচনী প্রশিক্ষণের জন্য আপনি নির্দিষ্ট ভাতা পাবেন। বিষয়ভিত্তিক প্রশিক্ষণের জন্য আপনি ভাতা পাবেন। সাব ক্লাস্টার প্রশিক্ষণের জন্য আপনি ভাতা পাবেন। আপনি যদি বিটিপিটি করেন, অর্থাৎ পিটিআইতে যে প্রশিক্ষণ করলে সেখানে নির্দিষ্ট হারে ভাতা পাবেন। এছাড়া চাকরির 10 ও 16 বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পাবেন, অর্থাৎ আপনার চাকরি যদি 10 বছর পূর্তি হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি 13 থেকে 12তম গ্রেডে যাবেন, এবং আরো 6 বছর পরে 12তম গ্রেড থেকে আপনি 11তম গ্রেডে যাবেন। তবে এটা নিয়ে এখন আন্দোলনে আছে, পিছনে অনেকে পাচ্ছে না, এই জন্যই। এছাড়া আছে আবেদনের প্রেক্ষিতে কর্মচারী কল্যাণ তহবিল ও শিক্ষক কল্যাণ ট্রাস্ট থেকে শিক্ষা ও চিকিৎসার জন্য আর্থিক অনুদান, বা আরো অনেক আছে, অনুদান পেয়ে যাবেন। বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড থেকে আপনি একটা নির্দিষ্ট হারে প্রতি বছরে একবার এই ভাতাটা পেয়ে থাকবেন। তবে আপনাকে যথাযথ প্রক্রিয়া এবং যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদনটা করতে হবে। প্রধান শিক্ষক পদে 80% পদোন্নতি। তবে দুঃখের বিষয় 2009 সালের পর থেকে এই পদোন্নতি এখন নেই। জিপিএফ সুবিধা, যা জমা রাখবেন তার উপর 13% হারে মুনাফা পাবেন, অর্থাৎ আপনার যে স্থিতির উপরে চক্রবৃদ্ধি হারে 13% হারে আপনি মুনাফা প্রাপ্য হবেন। চাকরি শেষে এককালীন ল্যাম গ্র্যান্ট, আর ল্যাম গ্র্যান্ট হচ্ছে 90% কে 2 ভাগ করে আপনি লাস্ট বেসিকের সে 1 টাকা সমান 230 টাকা গুণ করে যা হয় সেই ল্যাম গ্র্যান্টটা আপনি পাবেন। মৃত্যুর পূর্ব পর্যন্ত, নিজে মৃত্যুর পর স্বামী স্ত্রী পেনশন পাবেন। তো যাই হোক, এই ছিল মোটামুটি আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। নতুনদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। প্রাথমিক শিক্ষার গুণগত মান নিশ্চিত হোক এবং শিক্ষকদের কল্যাণ হোক, এই কামনা করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।